হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখিনি আগামীকাল তোমাদের কি এনার্জি থাকতে পারে, আগামীকালে তোমাদের কি পরিস্থিতি থাকতে পারে, সাধারণভাবে কর্মক্ষেত্রে কি পরিস্থিতি থাকতে পারে, আমার কালেকটিভ যারা রিডিং গুলো দেখছে তাদের জীবনে আগামীকালের কি এনার্জি আছে। আচ্ছা, 9 অফ কাপস, কুইন অফ সোর্স, তোমাদের ইচ্ছে পূরণ হওয়ার পরিস্থিতি থাকতে পারে কর্মক্ষেত্রে, বা যদি পরীক্ষা বা কোনো যদি ইন্টারভিউ থাকে সেখানে কিন্তু বেশ ভালো তোমাদের সুযোগ থাকতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ কাপস আর লাভার্স, খুব সম্ভবত তোমার ভালোবাসার সম্পর্ক থেকে একটু দূরত্ব রেখো এই মুহূর্তে। বেশি ইমোশনাল হয়ে পড়াশোনা বা কোনো যদি চাকরি পরীক্ষা থেকে থাকে সেইখানে অবহেলা করো না। হুম। আর দেখে নি কি কি আছে। থ্রি অফ ওয়ান্স, নাইট অফ সোর্ডস, থ্রি অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস, কিং অফ কাপস। আচ্ছা, কর্মক্ষেত্রের জন্য কিন্তু তোমাকে একটু বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। অনলাইন পেমেন্টস আসবে, কিন্তু অনলাইন পেমেন্ট যখন করছো সেটা কিন্তু একটু ভালো করে দেখে করবে। এখানে কিন্তু খুব সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। নেটওয়ার্ক প্রবলেমের জন্য বাধা আসতে পারে, এটা এখানে দেখালো। দিনের শেষের দিকে নেটওয়ার্ক প্রবলেমে তোমাদের কিন্তু আর্থিক লেনদেনে একটু প্রবলেম হতে পারে। সিক্স অফ পেন্টিকেলস, টাকাটা হুট করে যাবে কি যাবে না বোঝাও যাবে না, এরকম একটা কেওস হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কোথাও তোমার আর্থিক লেনদেন বা আর্থিক টাকার কোনো টাকা আনার জন্য কিছু অপেক্ষা করছিলে, সেই টাকাটা হয়তো বা কালকে দেবে, তার জন্য হয়তো গিয়ে টাকাটা আনতে হতে পারে, এরকম কিছু একটা হতে পারে। বা কোলাবোরেশন, কোনো কাজের জন্য তোমাকে হয়তো সেখানে গিয়ে একসঙ্গে কোথাও কাজটা করতে হতে পারে। হুম। ওকে। আর কিছু পরীক্ষা বা কিছু ইন্টারভিউ থাকতে পারে, সেই জন্য একটু বলছে ভালোবাসার মানুষ বা প্রেম ব্যাপারটাকে একটু সাইডে রাখতে, কনসেন্ট্রেট করতে। ওকে। পরবর্তীকালে আবার লাভ রিলেশনশিপে তুমি একটু পার্টনারকে বলে রাখো যে এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি, দু একদিন পরেই আবার যোগাযোগ করছি। ইনফর্ম করে নাও যে এরকম কাজটা আছে, একটু ব্যস্ত থাকবো, দুদিন পরে ফোন করি, কথা বলি, এরকম, বা দেখা করি। দেখবেন, দেখো যে মানুষটা তোমায় ভালোবাসবে সে কিন্তু কোঅপারেটই করবে, রাইট? তো দেখে নি লাভ লাইফে কি করছে আগামী দিনে। ইয়েস, রিনিউ কি, নিউ ফেজ, রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজেস ফ্রম অ্যাশ। নতুন দিন রিলেশনশিপ ফিরে আসার সম্ভাবনা আছে। হুম। এখানে ব্যাক স্ট্যাবিং, হার্ট ব্রেক। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছিল, যে ফিরে আসছে সে কিন্তু তোমাকে ভীষণভাবে ব্যাক স্ট্যাব বলতে পারো, তোমাকে ছেড়ে চলে গেছিল, ডিসেপশন করে মিথ্যে কথা বলে ছেড়ে চলে গেছিল। কিন্তু আউটডেটেড থিঙ্কিং কন্ডিশনে রিপ্লেইং ইভেন্ট, কিন্তু ছেড়ে গিয়ে কিন্তু আফসোস করেছে, বারবার করে ওর মনে হয়েছে যে ও ভুল করেছে, রিগ্রেটে ছিল, আফসোস করেছে, বারবার পরিস্থিতিটা মাথার মধ্যে ঘুরেছে। বা এটা তোমারও হতে পারে যে এটা কেন করলো। এখানে কিন্তু খুব সম্ভবত টক্সিসিটি দেখতে পাচ্ছি, কম্পিটিশন, এনিমি, আদার ওমেন, কেউ ওকে ভুল বুঝিয়েছে বা কারোর প্ররোচনায় সে কিন্তু পা ফেলেছে, সেই কারণে কিন্তু এই ভুলটা হয়েছে। হুম। মেনি অপশনস, আনকনভেনশনাল, যে ওর মাথাটা নষ্ট করেছে বা যে ওকে প্ররোচনা দিয়েছে, সে সে কিন্তু প্রচুর মানুষের রিলেশনশিপে রয়েছে, প্রচুর অপশনস আছে। ওই হয়তো বলছে একটাই অপশন নিয়ে বসে আছিস, বাদ দে তো, ওকে অত গা মাখাবি না, এরকম এটা কিছু বলেছে। সেই কারণে কিন্তু তোমার পার্টনার একটু তার প্ররোচনায় পা ফেলে ভুল সিদ্ধান্তে গিয়ে কিন্তু তোমার সঙ্গে এই রিলেশনশিপটা খারাপ করেছে। ও কিন্তু তোমাকে ক্লিয়ারিটি দেবে।
সোর্ড অ্যান্ড রোজ, ক্লিয়ারিটি, ট্রুথ, রেভলিউশন সব খুলে বলবে এই পরিস্থিতি যে আমি কিন্তু তোমাকে ছাড়তে চাইনি, কেন জানি না এই মানুষটার কথাতে আমি আহ, ভুল সিদ্ধান্ত নিলাম, নিয়ে তোমার কাছ থেকে সরে গেলাম, এটা সব থেকে বড় বড় ভুল হয়েছে, আমি পরেতে ভীষণ গিল্ট ফিলিং এ করেছি, লাইক দ্যাট, এটা এই এনার্জি আমি পাচ্ছি এখানে। মানে তোমার পার্টনারের মনের মধ্যে এই কথাগুলো বারবার করে ঘুরছে যে আমাকে ওকে বলতে হবে, আমাকে ওকে ক্লিয়ারিটি দিতে হবে যে আমি কিন্তু এই সম্পর্কটার প্রোটেক্ট করতে চাইছিলাম, অনার করতে চাইছিলাম, এই সম্পর্ক আমি ছাড়বো না, ডিটারমাইন্ড হয়ে গেছে, মনে একদম বদ্ধপরিকর হয়ে গেছে যে না, এ আমি ভুল করেছি, এটা আমাকে ঠিক করতে হবে। সেই পরিস্থিতি কিন্তু আসতে চলেছে, হতে পারে আগামীকাল বা আগামী 2-1 দিনের মধ্যে এই এনার্জি আসতে চলেছে। ওকে, দেখে নি গাইডেন্স কি আছে। ফর্ক ইন দ্য রোড, সোলমেট, পায়েস, টাইম ফর ন্যাপ। তুমি কিন্তু নিশ্চিন্ত হবে, হিলিং পাবে এতে। হুম, এখানে কিন্তু বুঝতে পারছিলে না কি করা উচিত, সত্যি কি এই মানুষটাকে ছেড়ে চলে যাবো না কি, তোমার পার্টনারও দুশ্চিন্তার মধ্যে ছিল যে এগিয়ে গিয়ে কথাগুলো বলবো, ডেফিনেটলি সেই কথাগুলো হবে। 11:41, 48, আর সেই কথাগুলো হওয়ার পরে দুজনেরই মনটা একটা ইজ হবে, মানে মনের মধ্যে একটা শান্তির একটা অনুভূতি হবে, তাতে কিন্তু দুজনই কিন্তু শান্তিতে ঘুমোতে পারবে। একসঙ্গে ঘুমাবে কিনা সেটা জানি না, বাট ঘুমোতে পারবে সেটা তো দেখতেই পাচ্ছি। মিল্ক অ্যান্ড হানি, এবার দেখো আবার মিল্ক অ্যান্ড হানির মতো মিশে যাও কিনা। ওকে, ভালো লাগলো যদি রিডিং, লাইক লাইক লাইক। ওকে, আচ্ছা, ভালো থেকো, শুভরাত্রি, শুভ সন্ধ্যা। আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, তাহলে ডেফিনেটলি এখন কিন্তু একটা খুব ভালো ডিসকাউন্ট চলছে 111 টাকার, তোমরা নিয়ে তোমাদের জীবনের যাবতীয় প্রবলেম তোমরা সলভ করে নিতে পারো। 111 টাকা দিয়ে তোমাদের আগামী বছরের 4টে পরিস্থিতি জেনে নিয়ে সেখান থেকে তোমাদের একটা রেমেডি, ক্রিস্টাল রেমেডি তোমরা দিয়ে দিব, সেইখান থেকে তোমরা কিন্তু আরেকটু উন্নতির দিকে এগোতে পারো। ওকে, তা আমার প্রচেষ্টা তোমাদের জন্যেই, তোমরা যদি নিতে চাও এটা তোমাদেরই উন্নতির রাস্তায় একটা পদক্ষেপ হবে। ওকে, তো আজকে রাখছি, নমস্কার, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।